আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সহচর এবং তার বাক্য ও কর্মের উৎসাহী প্রচারক ছিলেন। তিনি দক্ষিণ আরবের আজদ গোত্রের সুলাইমান ইবনে ফাহম বংশে জন্মগ্রহণ করেন। আবু হুরায়রা উপনামে তিনি সমাধিক পরিচিত। তার প্রকৃত নাম সম্বন্ধে পরস্পর বিরোধী বর্ণনা পাওয়া যায়। অধিকতর বিশ্বস্ত বিবরণ মতে তার নাম আব্দুর রহমান ইবনু সাখর অথবা উমায়ের ইবনু আমির। বিড়ালের প্রতি স্নেহাধিক্যের জন্য তিনি আবু হুরায়রা অর্থাৎ ছোট বিড়ালের পিতা নামে অভিহিত হন। এ উপনামের জনপ্রিয়তা তার আসল নামটিকে আড়াল করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়ার সন্ধি এবং খায়বারের যুদ্ধের অন্তর্বর্তী সময়ে মদিনায় আগমন করে ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স ছিল 30 বছরের মতো। তখন থেকে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সাহচর্য অবলম্বন করেন এবং আসহাবে সুফফার অন্তর্ভুক্ত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে প্রত্যেকটি সুযোগ গ্রহণের জন্য এবং তার পবিত্র মুখ নিঃসৃত বাণী শোনার জন্য ঐকান্তিক আগ্রহে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা ছায়ার ন্যায় তার অনুগামী হন। এমনকি তিনি প্রায়ই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু এবং শৌচের পানির পাত্র নিয়ে যেতেন। হজ এবং জিহাদে তার অনুগামী হতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাদ্য হাদিয়া পেতেন তা প্রায় সবই আসহাবে সুফফার মধ্যে বন্টন করে দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগে যতটুকু পড়ত অত্যন্ত অপর্যাপ্ত হলেও তা খেয়ে তিনি দিন কাটিয়ে দিতেন। সাহাবীগণ তাকে কখনো ক্ষুধায় কাতর দেখলে নিজেদের গৃহে ডেকে এনে আহার করাতেন। একবার জাফর ইবনে আবু তালিব তাকে সঙ্গে নিয়ে যান, কিন্তু তার ঘরে কিছু না থাকায় ঘিয়ের শূন্য পাত্রটি হাজির করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই চেটেপুটে ক্ষুধা নিবারণের প্রয়াস পেলেন। অনেক সময় খেজুর আর পানি দিয়ে তিনি দিনের পর দিন অতিবাহিত করতেন। কখনো কখনো পেটে পাথর বেঁধে শুয়ে থাকতেন, কিন্তু কখনো কারোর নিকট কিছু চাইতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাপেক্ষা অধিক হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিসের মোট সংখ্যা 5374টি। তার মধ্যে সহিহ বুখারী ও সহিহ মুসলিম উভয় গ্রন্থে রয়েছে মোট 352টি হাদিস। এককভাবে সহিহ বুখারীতে রয়েছে 79টি আর সহিহ মুসলিমে রয়েছে 73টি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসাধারণ স্মৃতিশক্তি সম্পর্কে নিম্নোক্ত হাদিসটি বর্ণনা করা হয়েছে। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি আপনার নিকট বহু হাদিস শুনি কিন্তু ভুলে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার গায়ের চাদর খুলে ধরো। তিনি তা খুলে ধরলেন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলে গেলেন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটি গুটিয়ে নিজের বুকে চেপে ধরলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর আমি কোনোদিনও আর একটি হাদিসও ভুলিনি। কোনো সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরোক্ত উক্তির প্রতিবাদ করেননি। তিনি বলতেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আমার চেয়ে অধিক হাদিস আর কেউ জানে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চেয়ে অধিক জ্ঞান রাখেন। স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষ্য দিয়েছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের তুলনায় হাদিস শ্রবণের অধিকতর সুযোগ লাভ করেছেন এবং তার অসাধারণ স্মৃতিশক্তি ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অভ্যাস বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি হাদিস বর্ণনার পূর্বে বরাবর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সতর্কবাণী উচ্চারণ করতেন, যে ব্যক্তি ইচ্ছাপূর্বক আমার নামে মিথ্যা হাদিস বর্ণনা করবে সে জাহান্নামে আগুনে তার বাসস্থান রচনা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে সরাসরি হাদিস শ্রবণ ছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবীগণের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ফাজলু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ হতে হাদিস গ্রহণ করেন এবং তা বর্ণনা করেন। অপরপক্ষে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা মতে 800 রাবী তার নিকট হতে হাদিস গ্রহণ করেছেন। সাহাবীগণের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে ওমর, জাবির ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ মুখ হতে তার নিকট হাদিস শুনেছেন। অনেক সময় ওমর, ওসমান, আলী, তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজনে তার কাছে হাদিসের অনুসন্ধান করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের রং ছিল গৌর, অপর এক বর্ণনায় কিঞ্চিত গৌরী।
দুই কাঁধ ছিল প্রশস্ত, মেজাজ বিনম্র, ভালো কাজে তিনি ছিলেন উদ্যোগী, মেহমানদারিতে তিনি ছিলেন অগ্রণী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সংসারে দরিদ্র দিন কাটালেও পরবর্তী জীবনে তিনি বিবাহ করে সংসারী হন, সন্তান সন্ততির পিতা এবং ধন সম্পদের অধিকারী হন। প্রাচুর্যের সময় অভাবের কথা স্মরণ করে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি ধর্মভীরু এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের একনিষ্ঠ অনুসারী ছিলেন। ইসলামী শরীয়তের তার ব্যুৎপত্তি এবং বিদ্যা বুদ্ধি ও প্রজ্ঞায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভীর আস্থা ছিল। তিনি তাকে বাহরাইন প্রদেশের শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। অর্থ সঞ্চয়ের অপবাদে তাকে বরখাস্ত করেন। যথাবিহিত অনুসন্ধানের মাধ্যমে সন্দেহ দূর হলে পরে তাকে পুনরায় উক্ত পদ গ্রহণের অনুরোধ জানান। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহত আত্মসম্মানবোধ উক্ত পদ পুনঃগ্রহণের তাকে নিরুৎসাহিত করে তোলে। ফলে তিনি তা প্রত্যাখ্যান করেন। মুআইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মদিনায় শাসনকর্তা মারওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস স্মরণ রাখার অদ্ভুত শক্তি এবং হুবহু বর্ণনার আশ্চর্য ক্ষমতা তার অজান্তে পরীক্ষা করেন এবং তার প্রতি অতিশয় শ্রদ্ধাশীল হয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুআইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত প্রত্যেক খলিফা তার নিকট হাদিস অনুসন্ধান করতেন এবং সাহাবী ও তাবিঈগণ যে কোনো প্রশ্নের মীমাংসায় তার নিকট যেতেন। এতে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন শরীয়তজ্ঞ প্রজ্ঞাশীল। তার সরলতা, সততা এবং বিশ্বস্ততা ছিল প্রশ্নাতীত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু গুরুত্বপূর্ণ হাদিস তথা ইসলামের বহু অমূল্য শিক্ষার প্রচারে তার অতুলনীয় ভূমিকার কৃতজ্ঞতার সঙ্গে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু সন সম্পর্কে মতভেদ রয়েছে। তিনি 678 সনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78-এর কাছাকাছি। ওয়ালিদ ইবনু উকবা ইবনু আবি সুফিয়ান তার জানাজায় ইমামতি করেন। সাহাবীগণের মধ্যে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক হন। মদিনার অদূরে কাসবা নামক স্থানে তার মৃত্যু হয়। পরে সেখান থেকে লাশ মদিনায় এনে সমাধিস্থ করা হয়।